নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আমি আপনাদের প্রিয়াঙ্কা আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও আসলে ঠিকঠাক মতো ছাড়া হচ্ছে না, কোনো সময় ছাড়া হয়, কোনো সময় ছাড়া হচ্ছে না, বা ভিডিও করব সেও সময় মতো করা হচ্ছে না। তো ভাবলাম ঠিক আছে, আজকে রবিবারের দিন, আজকে তো বাড়িই আছি, তো আপনাদের সঙ্গে একটু কিছুটা মুহূর্ত কাটাই। তো তার জন্য আজকে আবারও ভিডিও বানানো শুরু হয়ে গেছি। সকালে আজকে ঘুম থেকে উঠে দেখুন আমাদের বাড়িতে সব অর্গানিক সবজি আমরা আজকে সব কিছু গাছ থেকে তুলেছি, মা আর আমি। তো কি কি তুলেছি প্রথমে আগে আপনাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করি, আর আজকে আমরা কি কি রান্না করব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমার সঙ্গে। আর দেরি করছেন কেন, চলুন আগে দেখানো শুরু হয়ে যায় যে কি কি সবজি গাছ থেকে তুলেছি। তো প্রথমেই হচ্ছে এই যে আমাদের গাছের সুন্দর সুন্দর মূলো হয়েছে, বেশ তাজা তাজা। মূলোর সাইজগুলো একটু ছোট আছে, কিন্তু গাছের সবজি বিনা সারের, এটাই ব্যাস আর কি। আর এই যে কিছু করলা তুলেছি, এই যে সাদা শাক তুলেছি গাছের, আর সঙ্গে আছে এই যে দেখুন কুমড়ো ফুল। তো কুমড়ো ফুলের বড়া হবে। এই যে একটা বেগুন পেয়েছি গাছে, আরও দুটো তিনটে হবে, কাল যেহেতু সোমবার তাই কাল বাকি বেগুনগুলো তুলবো। আর তার থেকে বড় কথা দেখুন কত ছোট্ট একটা শসা এই যে আমাদের গাছের। আসলে কি হয়েছে, গাছ থেকে মানে মুরগিতে বলো আমি না সেই গ্রেপস ফ্লেভার। হ্যাঁ ঠিক আছে যাও। আর এই যে আগের ভিডিওতে আপনারা দেখতেই পেয়েছেন আমাদের বাড়িতে তেঁতুল। তো তেঁতুলটা এখন রোদে দিতে হবে আগে। তো দিশাইটা ধরো, জানো ল্যান্ডলাইন জায়গায় রেখে আসো। তো তেঁতুলগুলো আগে একটু রোদে দিই, চলুন। রোদ ঘরে বারান্দার এখানে কিন্তু এই যে চলে এসেছে, তাই ভাবলাম এইখানেই দিয়ে দিই, সুন্দর গরম হয়ে যাবে তেঁতুলগুলো। তো আর দেরি করছি না, এখন চলে যাব রান্নাঘরে সোজা। তো চলুন আজকে কি কি রান্না করছি কিনা সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন এই যে এটা এখানে রাখছি, এটা রাখার পর আগের দিন কিছু শিঙি মাছ ধরেছিল বাবা, তো সেই শিঙি মাছের জল এখন নিতে হবে। দেখুন কিরকম লাফাচ্ছি, জল জড়িয়ে তারপর ভালো দিশা ওই পাশে যা, ভাই পাশে যা। আমি নিয়ে আসি না বাবা, কাটা দেয় শিঙি মাছ, অনেক পুরো কাটা দেয় কিন্তু। এই যে নারকলটা শিঙি মাছে লাগে। এই যে হচ্ছে সবকটা শিঙি বাবা ধরেছিল, বাবা ধরা শিঙি। ওইটা আনবো রে বোকা, আনবো। শানু এই পাশে চলে আসো। তো এই যে এইগুলো এখন কাটবো, আর গাছের সেই তাজা মূলো দেখিয়েছি আপনাদেরকে, সেই মূলো দিয়ে শিঙি মাছ দিয়ে কিন্তু আজকে পাতায় দেবো। তো যদি আপনারা রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর আজকে তো দেখাবোই, কমেন্টে আর কি জানাবেন, আজকে এইসবই আপনাদের সঙ্গে শেয়ার করব। দুদিকের ভিডিও দেখানো হয়েছে, বাড়ির ভিডিও অনেকদিন হচ্ছে যে দেখাচ্ছি না আপনাদের সঙ্গে ঠিক করে, তাই আজকে একটু এইটাও দেখাবো। বাবা টাকা দেয় নাকি সেও ভয় করে। ওয়েট করো, হ্যাঁ পাপার আসার জন্য ওয়েট করো। পাপা আসা পর্যন্ত যদি ওয়েট করি তাহলে তো হয়েই যাবে কাটা আমার। এক লাফে এদিক ওদিক কেন যাচ্ছিস? দেখ আমার ভয়ও লাগে। শিঙ্গি মাছি দেখ কোথায় গিয়ে ঢোকে। এইবার ফাইনালি ধরতে পেরেছি। এই যে জলদি রাখো।
ছাই দিয়ে কাটবো না বাবা, তারপরে আবার ধুয়ে নেবো তো। ইলিশ। আবার দেখবে এখন কয়টা বাইরে যাবে। ছি, ইস। ছি, ইস। শিঙি মাছ হচ্ছে তাজা মাছ একদম। আমি তো কেউ খাই না। জিয়েল মাছ বলে, কেউ 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 শিঙ্গি মাছ বলে। তো এইগুলোই এখন কাটবো ভালো করে। অল্প কটাই মাছ আছে, সেই কটা এখন কেটে ফেলবো। এই যে মাটি মাছও ফ্রাই। কাছে নিয়ে আয় দিশা, मैं फनी दिखाई आगे। ভালো করে কাটছি। দেখাইছি। এখানে আয়। ফটো দি। সকালে এই যে কিছু জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন স্পিন করব, তারপর গিয়ে মাছগুলো কাটা শুরু করব। সে কখন ধুয়ে রেখেছি, এত সময় মেলে দিলে কিন্তু আমার জামা কাপড়গুলো শুকিয়ে যায়, কিন্তু ওই ভুলে গেলাম, আর করা যাবে কি। ওখানে যে স্পিনে বসিয়ে দিই। সব বড় বড় শিঙি। শিঙি মাছ কিন্তু বন্ধুরা ছাই দিয়ে না কাটলে একদম পুরো স্লিপ করবে, আর সব শিঙি একদম মানে স্লিপ করবে, আর কাটা তো ফুটবেই, কাটার ভয় তো আছেই। বাবা, একটু ছাই দিয়ে নি মাথায়, তাহলে আর এই যে তেল সব শিঙি মাছের পেটের ভিতর। এই যে এইভাবে এই যে সবগুলো কেটে নিচ্ছি, আর এইখানে যেহেতু একটা রক থাকে সেটা পরে কাটছি। তো মাছ কাটা এই যে প্রায় প্রায় হয়ে এসেছে বন্ধুরা, আর 5টা শিঙি আছে শুধুমাত্র। তো এই যে এত কটা হয়েছে কাটার পর। তো এখন এই যে আগে মাছটা কেটে ভালো করে ধুয়ে টুয়ে সাফাই করি, তারপর ভিডিওটা গিয়ে কন্টিনিউ করছি। কুমড়ো পাতা দিয়ে যে মাছ ভালো করে ডললে মাছ সুন্দর পরিষ্কার হয়, তাই একটু কুমড়ো পাতা দিয়ে মাছ ডলছি ভালো করে। তো এখন এই যে মূলোগুলো, এই যে গাছের মূলোগুলো ভালো করে একটু ছাল ফেলে দিচ্ছি। ভেবেছিলাম স্লাইজারে পাতলা পাতলা করে সুন্দর করে করবো, কিন্তু স্লাইজারে করছি না, কারণ আমার হাজবেন্ড বলছে পাতলা পাতলা করে রুটিতে কাটতে, একদম সরু সরু করে। দেখি ওই চেষ্টা করবো করার, ওই দিয়েই। তো ঠিক আছে, এই সুন্দর সুন্দর মূলগুলো আগে ভালোভাবে কাটি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই যে বন্ধুরা শিঙি মাছ, উপরে এই যে এরকমভাবে মূলগুলো সুন্দর পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এই যে জল ঝরিয়ে ভালো করে রাখছি এর উপরে, তারপর এখান থেকে আবারও গামলায় দেব, মূলো মাছ দুটোই একসাথে দেব। রেখেছিলাম, এখন এই যে মাছ মূলো সমেত সব কিছু একসাথে এই যে উঠিয়ে নিচ্ছি। গামলায় এই যে এইভাবে সবটা ভালো করে উঠিয়ে নিয়ে তারপর এতে মশলা যাবতীয় যা দেওয়ার সব কিছু দেব।
তো এই যে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি যাতে লঙ্কা আমরা একটু কমই খাই ঝালটা, আর মাছের পরিমাণ একটু বেশি আছে তাই একটু বেশি দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই যে হলুদ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা সব দিন আমার হাত থেকে একটু বেশিই যায় তাই একটু কম দেওয়ার চেষ্টা করছি। তো যা যা দেওয়ার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এই যে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে এইভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। এরকমভাবে মাখতে হবে যাতে একদম মাখাতেই যেন আধা মাছ পাতায় দেওয়া হয়ে যায়। আচ্ছা, তো এই যে ভালো করে মেখে নিলাম, ভালোভাবে ম্যারিনেট হতে থাকুক। আমি তত সময় পর্যন্ত কলা পাতাগুলো ভালো করে ধুয়ে তারপর একটু রোদ মানে আগুনে একটু তাপ দিয়ে পাতাটা একটু নরম করে নিই, তারপর মাছগুলো সব সাজিয়ে দেবো। ভুলে গেছি, তো এখন সেটা খাচ্ছি। এখন এই যে একটু তেল দিয়ে পাতাটা ভালো করে একটু ঘষে দিই। ঘষে দেওয়ার পর আজকে 3টে পাতা দেবো। যে আর যাবে এইটা, এই যে মাঝখানে এরকমভাবে পাতাগুলো সব দিয়ে এ পাশে দিস, এই পাশে এই পাশে এই যে মাছগুলো এইভাবে সব সুন্দর করে আগে সাজিয়ে নিচ্ছি। এরকমভাবে গোল গোল করে সাজিয়ে নেব মাছগুলো। এ বাবা, ঠিক আছে, আগে সাজিয়ে কমপ্লিট করি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো মাছ পাতা এই যে প্রায় প্রায় আমার হয়ে গেছে। এখন এই যে পাশে এই যে পাতাটা আছে এই পাতাটায় পাল্টি করব। তো একা হাতে ভিডিও করছি তো যার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন এখানে কি বদমাশি করছে। তুই কি করিস দিশা? সব আমি কি করছি? পাতার ভিতরে ঢুকাচ্ছিস কেন খুন্তি দিয়ে? পাতা ঢুকে গেছে তো আমি সরাচ্ছি। পাতা ঢুকে গেছে, এবার পিটান খাবি সরে জায়গা দিয়ে। তুই আসে আর বদমাশি এটা করে চলে যায়। তো এই যে এটা এখন পাল্টি দেবো। তো চলুন আগে পাল্টি দিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই যে পাল্টি দেওয়া হয়ে গেছে মাছ আমার। আর মানে খেয়েছে ব্যাপারটা, পাতা না একটু ফুটো ছিল, আমিও দেখতে পারিনি সেরকম। তো তেলটা একটু মানে এই পিঠেও লেগে গেছে। এই যে তো এই যে পাল্টি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মাছ পাতায়। দেখুন ধুমো উঠছে এই যে। তো এখন এই পাশটা তাওয়ায় বসিয়ে দিই। তো এই যে পাল্টি করে দিয়েছি, এই যে আবার হচ্ছে অন্য পাশ। তো হতে থাকুক। তো মাছ পাতা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মাছ পাতা খাওয়াও হয়ে গেছে। তো তারপর কিন্তু আর ভিডিও আমি তেমন কন্টিনিউ করতে পারিনি মানে একা হাতে ভিডিও করছি, ছেলে মেয়েও বদমাশি করছে, তার জন্য আর সেরকমভাবে ভিডিও কিন্তু সম্পূর্ণ করা হয়নি।
তো মাছ পাতাটা কিন্তু খেতে সত্যি অনেক সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন আমাকে অনেক। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর কি বলে, যদি আপনারা এরকম আমার রান্নার রেসিপির কোনো ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা রান্নার সমস্ত ভিডিও দেখতে যাচ্ছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা।